তৃণমূলের পার্টি অফিসে ঢুকতে পারবেন না? যাই হোক আপনারা পার্টি অফিসে ঢুকতে পারেন না। এটা একটা জেলার পার্টি অফিস, এটা কার্যালয়। তৃণমূল পার্টি অফিস হলে ঢুকতে পারতেন। দলীয় কার্যালয়ের ভিতরে ঢোকা পুলিশ কর্মীদের দিকে এমন প্রশ্নই ছুঁড়ে দিলেন এক বিজেপি কর্মী। কারণটা জানতে গেলে একটু পিছিয়ে যেতে হবে। জানা গিয়েছে, রাত 2টো নাগাদ বাঁকুড়ার নতুনগঞ্জে অবস্থিত বিজেপির দলীয় জেলা কার্যালয়ে হানা দিয়েছিল পুলিশ। তার আগে সন্ধ্যা থেকেই বাঁকুড়া শহরের নতুনগঞ্জ এলাকায় সাদা পোশাকের পুলিশ মোতায়েন ছিল। বিজেপির বাঁকুড়ার সাংগঠনিক জেলা কার্যালয়ের আশেপাশে থেকে নজরদারি চালাচ্ছিলেন পুলিশ কর্মীরা। এরপর রাত 2টো নাগাদ বিশাল পুলিশ বাহিনী পার্টি অফিসে আসে এবং মূল গেটের তালা ভাঙে। সেই খবর পেয়ে বিজেপি কর্মীরা দলীয় কার্যালয়ে ছুটে যান। তাদের অভিযোগ, পুলিশ পার্টি অফিসে ভাঙচুর চালিয়েছে। এদিকে দলীয় কর্মীরা পার্টি অফিসে পৌঁছতেই বচসা শুরু হলে পুলিশ এলাকা ছেড়ে চলে যায়। এরপর পুলিশের অভিযানের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। পুলিশের বিরুদ্ধে তারা ক্ষোভ উগরে দেন। আসুন শুনে নি পুলিশি অভিযান নিয়ে কি বললেন এক বিজেপি কর্মী। তালা ভেঙে ভেতরে ঢুকেছিল নির্লজ্জের মতো। তাদের কাছে কোনো কোর্টের অথবা কোনো লিগ্যাল পেপার ছিল না। তারা তৃণমূলের কৃতদাসগিরি করার জন্য গতকাল সন্ধ্যের বসে এই ঘটনাটা ঘটেছে। এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। সারা দেশে এই ধরনের কোনো দৃষ্টান্ত নেই। সামনে মহিলা অফিসারদের দাঁড় করিয়ে দিয়ে ভেতরে লুকিয়ে আছে। এরা তো সারা বাংলায় মা বোনেদের ইজ্জতকে রক্ষা করতে পারে না। আজকে এখানে মা বোনেদের এগিয়ে দিয়ে নির্লজ্জের মতো চুরি পরে দিদির চটি চাটতে ভেতরে গিয়ে বসে আছে। কিন্তু কেন পুলিশ বিজেপি পার্টি অফিসে হানা দিল? জানা যাচ্ছে, বিজেপির দলীয় কার্যালয়ে অভিযান চালিয়েছিল বাঁকুড়ার সদর থানা ও খাতড়া থানার পুলিশ। সেই অভিযানের কারণ সম্পর্কে পুলিশ কিচ্ছু বলেনি। তবে জানা গিয়েছে, শুক্রবার রাতে খাতড়ায় রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডি আক্রান্ত হয়েছিলেন কয়েকজনের হাতে। সেই ঘটনায় যুক্তদের খোঁজেই পুলিশ নাকি অভিযান চালিয়েছিল বিজেপির পার্টি অফিসে। পুলিশই মেরেছে মন্ত্রীর স্বামীকে, বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি পার্টি অফিস কোনো উগ্রপন্থীর আখড়া নাকি? শেখ শাহজাহানের ওখানে ঢুকতে পারে না, যেখানে উগ্রপন্থীরা থাকে সেখানে ঢুকতে পারে না, সেই পুলিশ পার্টি অফিসের দরজা ভেঙে ঢুকবে? ফাজলামো পেয়েছে কে এসপি ওই জেলার? আমি দেখতে চাই। এত সাহস, আইসির এত সাহস। মন্ত্রীর বর বাজার করতে গিয়ে র্যাপের কাছে মার খেয়েছে। তো মন্ত্রীর বর সেই র্যাপের সামনে গিয়ে যদি পড়ে, র্যাপ মেরেছে, তাতে বিজেপির কি? তোমরা মারামারি করবে, তোমরা মার খাবে, আর বিজেপির ঘাড়ে দোষ চাপাবে। বিজেপি মেরেছে এরকম কি কোনো তথ্য প্রমাণ তৃণমূল কংগ্রেস আপনাদের কাছে তুলে দিতে পেরেছে? আমরা তো দেখতে পাচ্ছি, আমাদের কাছে ভিডিও আছে যেখানে র্যাপ মারছে মন্ত্রীর বরকে। পার্টি অফিসে ঢুকে পুলিশের জিজ্ঞাসাবাদের বিষয়টি ভালোভাবে নেয়নি বিজেপির রাজ্য নেতৃত্ব। থানার আইসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। একই সঙ্গে এই কর্মকাণ্ডের জন্য আদালতে ডেকে কান ধরে ওঠবোস করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমাদের বিজেপি পার্টি অফিসে যেভাবে তালা ভেঙে ঢোকা হয়েছে, যে আইসি ঢুকেছে, যে থানা ঢুকেছে, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। এত বড় সাহস কিভাবে হয় যে সর্বভারতীয় এটি রাজনৈতিক দল, সর্বভারতীয় সর্ববৃহৎ রাজনৈতিক দল, তার পার্টি অফিসে ঢোকে উইদাউট এনি ওয়ারেন্ট, কোনো ওয়ারেন্ট ছাড়া ঢুকেছে, এবং একে কোর্টে নিয়ে গিয়ে কান ধরিয়ে ওখানে উঠবোস করাবে এই অফিসারকে। কোথায় মন্ত্রীর হাজব্যান্ড মার খেয়েছে এবং স্পষ্ট ভিডিওগ্রাফিক প্রমাণ আছে যে পুলিশের হাতে মার খেয়েছে। পুলিশের এই অভিযানের শেষ দেখে ছাড়বেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। বিজেপির রাজ্য সভাপতির এই হুঁশিয়ারিতে বিজেপি কর্মীরাও চাঙ্গা। একই সঙ্গে এই ঘটনার জন্য দলীয় নেতাদের এফআইআর করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। আমি জানি না যে আইসি বা যে অফিসার যার নির্দেশে বিজেপির পার্টি অফিসের তালা ভেঙে ঢুকেছে পুলিশ, তিনি মাসে মাসে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কতখানি করে চাকর বৃত্তি পান। এই চাকরের কাজ করার জন্য, পদলেহন করার জন্য এসপি মাসে মাসে কত লাখ টাকা করে নেয়, সেইটা আমাদের জানার ইচ্ছে আছে এবং আমরা এর শেষ পর্যন্ত যাব। আমরা যতদূর আইনি ব্যবস্থা নিতে যা যা করা হয় অলরেডি আমরা এই বিষয়ে লোয়ার কোর্ট এবং হায়ার কোর্ট, লোয়ার কোর্টে আমি বলেছি নর্মালি এফআইআর নেবে না। আমাদের স্থানীয় নেতৃত্ব, আমাদের জেলা সভাপতি, ওখানকার বিধায়ক, তাদের সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে থানায় গিয়ে এফআইআর করতে, না নিলে কোর্টে গিয়ে এফআইআর করতে।
এই নিয়ে শুভেন্দু অধিকারী একটি পোস্ট করে লেখেন, পশ্চিমবঙ্গ পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের চপ্পলের নিচে থাকে। আবারও মেরুদণ্ডহীন দলীয় শক্তি হিসেবে নিজেদের আসল চেহারা উন্মোচিত করেছে পুলিশ। তারা শাসক গোষ্ঠীর পুতুল হিসেবে কাজ করে। এরপর অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ টেনে শুভেন্দু লেখেন, লুম্পেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পদক্ষেপ করার বেলায় কি হয় পুলিশের? এই সেই পুলিশ যারা তৃণমূলের গুন্ডা বাহিনীর মুখে পড়লে পালিয়ে যায়। এরপর মহেশতলার কাণ্ড টেনে এনে শুভেন্দু লেখেন, মমতার পুলিশ যেভাবে রুমাল নাড়িয়ে আত্মসমর্পণ করেছিলেন তা কেউ ভুলবে না। পুলিশের অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। এমনিতেই এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন করেছেন বিজেপি কর্মীরা। আইনের পথেও হাঁটতে চলেছে। প্রশ্ন উঠছে, কেষ্টমণ্ডল ফোনে পুলিশ অফিসারের পরিবারকে টেনে হুমকি দেওয়ার পরও তার বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেওয়ার সাহস দেখালো না। বিজেপি কর্মীদের জড়িত থাকার বিষয়টি শুধুমাত্র সন্দেহ করে পুলিশ এত তৎপরতা দেখালো শুধু দলটির নাম বিজেপি বলে। প্রশ্ন রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।